এইচএমপিভি ভাইরাস আসলে আমাদের শ্বাসযন্ত্রের মাধ্যমে প্রবেশ করে এবং প্রবেশ করার পাশাপাশি এটা কিন্তু শুধুমাত্র যে নিউমোনিয়া তৈরি করে তা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু আরও আপনার আমাদের মস্তিষ্কের প্রদাহ তৈরি করতে পারে, আপনার মেনিনজাইটিস করতে পারে, এরকম আরও অনেক কিছু করতে পারে। কিন্তু সেই করতে পারাটা হচ্ছে এক্সট্রিম অফ এইজে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক বয়োবৃদ্ধ যারা তাদের ক্ষেত্রে এবং যাদের আপনার বিভিন্ন ধরনের রোগ আছে। সুতরাং এটা আমরা অনেকেই আক্রান্ত হয়েছি, হব, কিন্তু সবার কিন্তু আপনার এই কন্ডিশনটা তৈরি হবে না। সেক্ষেত্রে এটাকে অত প্রাণবিধ্বংসী কোনো ভাইরাস হিসাবে কিন্তু বলা যাবে না। আসলে সেক্ষেত্রে আসলে বাঁচার উপায় যদি বলি এইচএমপিভি থেকে, হ্যাঁ, আমাদের আসলে কি এরকম আমরা যদি ভাইরাসগুলিকে বা যে কোনো জীবাণুকে ক্যাটাগরাইজ করি, এগুলি কিন্তু আমাদেরকে শ্রেণীভাগ যদি করি আমরা, তাহলে দেখতে হবে যে কোনটা আমাদের জন্য প্রাণসংহারী। যেমন আমাদের জন্য হেপাটাইটিস বি বা ইনফ্লুয়েঞ্জা, এগুলো কোভিড, এগুলো আমাদের প্রাণসংহারী ছিল। তাহলে এইগুলিকে কিন্তু আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু ধরেন এই যে এইচএমপিভি বলেন, রিও ভাইরাস বলেন, এগুলি ক্ষেত্রে আসলে কিন্তু আমাদের সামান্য সচেতনতা, আমাদের আপনার বিভিন্ন হ্যান্ড হাইজিন, বিভিন্ন ধরনের যেগুলি বলা হয় সাধারণত যেভাবে ছড়ায়, সেই মুড অফ ট্রান্সমিশনের যে রাস্তাগুলি আছে সেগুলিকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে এবং এটার মাধ্যমে আমাদেরকে টিকে থাকতে হবে। কারণ এখানে আপনি যদি মনে করেন থাকেন যে ভ্যাকসিন কোনো একটা অপশন হতে পারে, এইগুলো আসলে এই ডিজিজগুলির জন্য ভ্যাকসিন কোনো দিন তৈরি হবে কি না সে ব্যাপারে সন্দেহ আছে। কারণ এগুলো এত বেশি প্রাণসংহারী নয় যার জন্য কোনো আপনার ভ্যাকসিন তৈরি করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই ভ্যাকসিনগুলি যারা তৈরি করবে তারা চিন্তা করে যে তাদের কতটুকু লাভ হবে এটা থেকে। সো এগুলো যদি না হয়, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে ওরা, তো সেই ক্ষেত্রে এই রিও ভাইরাস বলেন বা এইচএমভি বলেন, মানে ওরকম মাত্রার কোনো ক্ষতিকারক কিছু নয় যেটার জন্য একটা ভ্যাকসিন তৈরি করবে আর কি।